লাখো লাখো আদমের শাহাদাত সিঞ্চিত আমার এই প্রাণদান, দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ, মহিরুহ পল্লবে পাখিদের কল্লোলে স্বর্গের সন্নিবেশ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি স্রষ্টার অপার দান, লাখো লাখো আদমের শাহাদাত সিঞ্চিত আমার এই প্রাণদান, দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ, মহিরুহ পল্লবে পাখিদের কল্লোলে স্বর্গের সন্নিবেশ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। এই শান্তি বিমল মাটি সবুজ মায়াবী হাসি লক্ষ প্রাণের হৃদয় বিনার সুর, ধন্য ধন্য রবে বিমুগ্ধ উৎসবে এখানে জীবন সুমধুর। এই শান্তি বিমল মাটি সবুজ মায়াবী হাসি লক্ষ প্রাণের হৃদয় বিনার সুর, ধন্য ধন্য রবে বিমুগ্ধ উৎসবে এখানে জীবন সুমধুর। আমি বাংলার মোহে মহিমান্বিত, বাংলায় হব নিঃশেষ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। এই স্বর্গমোহন ভূমি চরণ এঁকেছে তুমি শহীদ গাজী আর অশস্ত্র কল্যাণ তার, পরতে পরতে আঁকা যাদের আবির রেখা বিস্তৃত আজ বাংলা। এই স্বর্গমোহন ভূমি চরণ এঁকেছে তুমি শহীদ গাজী আর অশস্ত্র কল্যাণ তার, পরতে পরতে আঁকা যাদের আবির রেখা বিস্তৃত আজ বাংলা। অনুভবের গহনিগতায় খুঁজে পাই গর্ব আবেশ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি স্রষ্টার অপার দান, লাখো লাখো আদমের শাহাদাত সিঞ্চিত আমার এই প্রাণদান, দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ, মহিরুহ পল্লবে পাখিদের কল্লোলে স্বর্গের সন্নিবেশ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব জোরে সরে কলমের পরে ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ
মধ্য সোনাবাজু জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ওয়াজ কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আব্দুল হালিম মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান মোল্লা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই নবাবগঞ্জের জেলার, নবাবগঞ্জ থানার এবং ঢাকা জেলার বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক। আমার অত্যন্ত প্রিয় মানুষ এই মানুষটা, আলহামদুলিল্লাহ বলেন। আসলে এই মানুষটা অনেক ভালো মনের মানুষ। বিএনপিতে আসলে মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, তার ভিতরে আশফাক ভাই একটা অন্যরকম উদার মনের মানুষ, ইসলাম প্রিয় মানুষ। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করেন। উদ্বোধক শেখ খোরশেদ আলী আমার আগে জেন্ডা ওয়াজ করেছেন, তার মধ্যে আবু হাশেম কুমিল্লার কৃতি সন্তান, এবং এখানে আরো অনেকের নাম আসছে, অন্তত 50 জনের উপরে। এত নাম বলতে গেলে সময় আধা ঘন্টা চলে যাবে। সকলকে আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আল্লাহ যাদের নাম পোস্টারে এসছে তাদের সবাইকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন, তাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দিবেন, ইমানের কাজে আমলের কাজে আপনি সাহায্য করবেন। জোরে কোন, আরো জোরে। এখন আল্লাহ পাক একটা রাস্তা খুলে দিছে। আগে যেরকম ভাবে মাহফিল করার জন্য থানায় থানায় দৌড়ন লাগতো, এখন লাগে না। কথা আসতে কইলে না অসুবিধা হইবে। 15 বছর পরে একবারে যেভাবে বিএনপিএলারা বুক ফুলে কথা বলতে পারতেছেন, এই আশফাক ভাই আমার অনেক মাহফিলে উনি প্রধান অতিথি ছিলেন, স্টেজে আসতে পারেনি। আমলি গেলার লাঠি সোটা লিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে। আশফাক আসলেই অসুবিধা হয়ে যাব, ওয়াজি হইব না। কথা কন না কেন? শুধু গত বছর একটা মাহফিলে আমার সাথে 2 ঘন্টাই আলোচনা শুনছিল হারবাঙ্গার মাঠে। তো আসলে পথ পরিবর্তন এবং সময় পরিবর্তন এবং সুযোগ সুবিধা আলেম ওলামার পক্ষে কে করে দেন? আল্লাহ নাম আসতে নিয়েন না, আমি শেখ হাসিনার নাম নিতে কই নেই। আমলিকালারা 15 বছর যেই পরিমাণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কে জিকির করছে, পুরা বছরের ভিতরে অত পরিমাণ আল্লাহর নাম নয় নেই। কথা কন না কেন? বঙ্গবন্ধুর 15ই আগস্টে যেই পরিমাণ ইবাদত তারা করছে খিচুড়ি দিয়া, আমার মনে সবে বরাতে সবে কদর এরকম জিকির করে নাই। আপনাদের খেদমত আরো এই মাইকেল একটু উড়াই দে তো ভাই, একটু আওয়াজ বাড়া। তোর সেট কি সেট লই আইছ? ভালো আওয়াজ দে, একবারে রিবার বাড়া, টন বেজ বাড়া। এটা আর একটু উঠাইতে হবে, গার ব্যথা হয়ে যেতেছে। ও তো উঠতে পারতেছে না। আর একজন দেহ দিয়ে কেউ আসেনি, আল্লাহর কোন হলি। আপনারা যেমন মাইকের অপারেটর লইয়েছেন হেমন, ও নড়তেও পারবে না, চড়তেও পারবে না, ও পইরেই থাকবে। দেন টাইট দেন। যদি মারামারি লাগে যায়, আমার মাইকও সামলাইতে পারবো না, ওর নিজেরই সামলাইতে পারে না, তো মাইক সামলাইতে পারে না। এমনই দরকার, এমন লোকই দরকার যে হেনি বয়ে থাকবো, লড়াচড়া দরকার নেই, এমনই দরকার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? সময় কে করে দেন? সুযোগ কে করে দেন? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? ক্ষমতায় কে বসান? ক্ষমতা কে কাইরে নেন? আল্লাহ আছে তো? বিশেষ হয়
বিশ্বাস হয়? হাত উঠে দেখেন তো কার কার হয় না। ঠিকই আছে, ঠিকই আছে, এমনই হইব। আল্লাহ, যাক, যা হইছে হইছে। এই পোলাপান বেশি হাসবি না, চোখ কোন আওয়াজ হবে না। সামনে যারা বসছো কলিজার টুকরা বাবা, তোমরা কোরআনের পাখি। তোমরা আলহামদুলিল্লাহ বলেন। এবার কয়েকটা প্রশ্ন করবো, সমন্বয় যুবক ভাইরা, তোরা পারবি একটা দেশ পরিবর্তন করতে? কারণ সরকারের পোল্টি খাওয়াইছিস তোরা। অতএব যুব সমাজ যদি নামাজি হয়ে যায়, ওই সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। সরকার পরিবর্তন ঘটাইতে পারস, নিজের চরিত্র পরিবর্তন করাইতে পারস না? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন, সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। বাপের বেটার মতো সত্য কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইতে খুবই আরাম। আপনি কি জানেন আমার কলিজার মুসলমান ভাইরা, একটা কাজের সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। মার সাথে জেনা করার গুনাহ হলে আপনি কবরে যাবেন, আর ফেরেশতারা আপনারে দুলাভাই কবে, খালি যাই এলো না, নাক মুখ ফাড়াইয়া এই শরীরের সল গালের গোস্ত খুলে নেব। আল্লাহ আমাদের সবাইকে সুদের থেকে হেফাজত করেন। সুদ খাবেন না ইনশাআল্লাহ বলেন। অনেক মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে সুদও খায়, আছে না নেই? অনেক মুরব্বীরা মসজিদে যাইয়া 1000 দানার তসবিহ লইয়া সুবহানাল্লাহ কইতে কইতে মুখ দিয়া সাবানের ফেনার মতো ফেনা উঠে, হ্যাঁ পোলায় সুদ খায়, আর পোলার বউ সুদ খায়। এমন আছে না? বুড়ে একবারও কয় না যে বাবা সুদ খাইস না, হুজুর কইছে তোর মার সাথে বলে জেলা করার গুনাহ হয়। এই কথাটা একবারও বুড়ে কয় না। কিন্তু মনে রাখবেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবে, কিন্তু শর্ত একটা, সুদের টাকা হাতে নিয়ে বাজার করবেন, যদি যাইনা শুনা করেন আপনার ঈমান চলে যাবে। জেনার গুনাহ আল্লাহ মাফ করবে। একটা মেয়েকে রেপ করছেন, মাফ করে দিবে ওই মেয়েটার কাছে যদি হদ লাগাইয়া বিচার করা হয়। কিন্তু মনে রাখবেন, নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করে দেবে, হজ করেন নাই আল্লাহ মাফ করে দেবে, কিন্তু সুদের গুনাহ এটা আল্লাহ মাফ করবে না। কারণ এটা সুদের গুনাহ হলো জনগণের কষ্টের টাকা। কথা বলেন না কেন? এটা জনগণের হক। হ্যাঁ, যদি কোন সুদের টাকা যে আমি হাতে না যাই না শুনে নিচ্ছি, এখন কি করব? একটা সিস্টেম আছে। এই সুদের যেই পরিমাণ সুদ আপনার টাকা আপনি গ্রহণ করছেন, এই পরিমাণ টাকা যে কোনো এক এতিমখানায় দান করার নিয়ত করা যাবে না, সওয়াবের নিয়তও করা যাবে না, পায়খানা প্রস্রাবখানা বানাবার জন্য দিয়ে দিবেন এবং বলবেন না এই টাকাটা আমার, আমি দান করছি। এই কথা বললে আপনার ঈমান থাকবে না। হারাম টাকা দান করার সময় বলা যাবে না এটা আমার, বলার সাথে আপনার ঈমান চলে যাবে। তাহলে বুঝালেন কত ঘৃণিত টাকা এটা। পায়খানা প্রস্রাব বানাবে, তাও কোনো সওয়াবের নিয়ত করা যাবে না। এত ঘৃণার টাকায় সুদের টাকা। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝ দান করুন। জোরে কানা আমিন। বাবা পর্যন্ত আল্লাহ পাক যত সময় আমার আলোচনা করার সুযোগ দেয়, আপনি থাকবেন না ভাগবেন? যদি আপনার ওয়াজ গাড়ে উপরে তাও বইয়ে থাকেন, কেমন? আমি জানি অনেক বুড়ার গাড়ির উপর পড়বো, অনেক দলের কপালে পড়বো আমার ওয়াজ, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, রসুল বলেন হক কথা হলো তিতা। আর তিতা জিনিসটারে যে গ্রহণ করবে, ডায়াবেটিস থাকবো না, চুলকানি থাকবো না, এবং তার অ্যালার্জি থাকবো না। জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার হইব। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলতে হবে।
ক্লিয়ার কর, ব্যাস বাড়া, টন বাড়া। এই হ্যাঁ, এইটা আওয়াজ দে, ভিতরেটা আওয়াজ দে, ক্লিয়ার কর আরো। হ্যাঁ ঠিক আছে, হাত ছড়া। ইনশাল্লাহ বলেন। যত সময় আলোচনা চলবে, আছেন তোমার যুবক ভাইরা? তবে একটা জিনিস আমাদের হয়েছে, আল্লাহ পাক করে দিছে, 15 বছরের ওয়াজের যে নির্যাতন, ওয়াজ করাইতে গেলে যে নির্যাতন, আওয়ামী লীগের নেতাদের নির্যাতন, এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রথম ক্ষমতায় বসেই বলছে, এখন ওয়াজ নসিহত করাইতে কোনো পারমিশন লাগবে না, থানায় যাইতে হইব না, আমরা নিজেরা করে নেবেন, কোনো জ্ঞানজন যেন না হয়। এইটাই তো দরকার, ঠিক না? ঠিক। ওরে বাপ রে বাপ, বছরে দিবে একটা ওয়াজ। আমলিকের এক নেতার নাম একটু ছোড়ো হয়েছে, ছোড়ো উপরেই দিয়েছে, ছোড়ো হয়েছে, বক্তার চাইতে ছোড়ো হইল কে? আমরা কি বক্তা কম? আজ্ঞে হচ্ছে না হে বলে বক্তা কম। মগায় কেমনে পানি দিয়ে গস্ত হয় তাই জানে না, কথা কন না কে? সারা বছর কুলুক লয় না, হে কয় হে আমি কি বক্তাতে কম? চিনস না তুই আমারে? বাবা, এই গজব থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে, কথা কন না কেন? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে এবার বলেন, আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা আমার সাথে পড়বেন, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শোনার পরে শরীরের সর্বশক্তি দিয়া আমার আল্লাহরে খুশি করার জন্য একবার আল্লাহু আকবার বলবেন, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজান, স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে একজন মানুষকে আল্লাহ বানিয়েছেন তার নিজের মন মতো করে। পৃথিবীর এইভাবে কাউকে এরকম মন মতো আল্লাহ টেস্টফুল তার নিজের চয়েস দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া একজন মানুষকে বানিয়েছে, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং তিনি দিয়েছেন। ওই মানুষটার নাম হলো আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। যদি বলেন যেই আল্লাহ তাকে বানাইয়া তার চরিত্রের গ্যারান্টি সে স্বয়ং আল্লাহ দিলেন, এই মানুষটা কেমন ছিল আগে শোনেন হাদিস থেকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আওজাদান নাস ওয়া আশজাআন নাস। পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বানিয়েছে সবচাইতে উত্তম ধাতু দিয়া, উত্তম চেহারা দিয়া, উত্তম বংশ দিয়া, উত্তম অভয় দিয়া, উত্তম শ্রেষ্ঠ জাতু দিয়া একজন মানুষ আওজাদান নাস বানিয়েছে মানুষের মধ্যে, সেটা হলো আমার প্রিয় হাবিব। বাজান এখানে শেষ না, এই মানুষটার চেহারার মধ্যে আল্লাহ এমন বরকত দান করছিলেন, চন্দ্রে আর কিসের আলো বাবা, আমার নবীর চেহারার মধ্যে এত সুন্দর আলো দিয়েছিলেন আমার আল্লাহ। চন্দ্রের আলো মেঘের আবাস পাইলে বাবা ঢাকিয়া যায়, আমার নবীর আলো মেঘেও কোনোদিন ঢাকতে পারে নাই।
এমন একজন মানুষ আমার নবী, রাস্তায় বের হলে বাবা কোনদিন সূর্যের তাপ নবীর গায়ে লাগে না, কোনদিন একটা ফোঁটা বৃষ্টি আমার নবীর শরীরে পড়ে নাই। আমার নবী যদি কোনো জায়গায় ঘুমাইতেন বাবা, গাছ আসিয়া ডাল তার ডালকে নবীরে ছায়া করে দিতেন। আরো জোরে কর। হুজুরের চাচা আবু তালেব, আবু তালেবের সাথে নবী 8 বছর বয়সে একবার ব্যবসায় গেছে। এই সর্বপ্রথম ব্যবসা, আলহামদুলিল্লাহ বলেন। কেউ বলেন সেটা 10 বছর, কেউ বলে 12 বছর, কেউ বলে 8 বছর। 8 বছর 4 মাস 10 দিন বয়সে আমার নবী চাচার বাড়িতে গেছে, এতদিন দাদার বাড়িতে ছিল। আবু তালেবের বাড়িটা আপনারা চিনেন, জাবালে আবি কোবায়েসের কেবলই ডাইন পাশে জাবালে সাপা, যেটা সাপা থেকে দৌড় শুরু করেন, এই সাপা পাহাড়ের সাথেই আবু তালেবের বাড়ি ছিলেন। আর আব্দুল মুত্তালেবের বাড়িটা হলো জাবালে আবি কোবায়েসের ওই পাশে। এখনো আব্দুল মুত্তালেবের বাড়িটা এখনো আছে, সরকারি লাইব্রেরি বানিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? লেখা আছে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই ঘরে জন্ম নিয়েছে। তো কত 200 গজ না আব্দুল মুত্তালেবের বাড়ি থেকে আবু তালেবের বাড়ি। তো আমার নবী 8 বছর 10 বছর অথবা 12 বছর বয়সে চাচার সাথে সিরিয়ায় যাইতেছে। সিরিয়া তদনীন্তনকালে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত মানুষের বড় বড় বিজনেসম্যান যারা ছিলেন তাদের ব্যবসায়ী কেন্দ্রবিন্দু ছিল সিরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। যে সিরিয়াটা এখন পড়ে গেছে পৃথিবীর সবচেয়ে দামি একটা দেশ, সেটা হলো তুর্কিস্তান, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার নবীর যত বড় বড় স্মৃতি এই তুর্কির জাদুঘরে আছে। এই তুর্কি একদিন এই সৌদি আরব শাসন করত। এই সিরিয়াটা পড়ে গেছে তুর্কির মধ্যে, লেবাননের বর্ডারের মধ্যে পড়ে গেছে এই শহরটা। এটা ছিল মক্কাওয়ালাদের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটা ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এবং মিশর, লেবানন আর ওই সময়ের নাম ছিল সিরিয়া এবং তুর্কি, এই 3টা রাষ্ট্রের মোহনার নাম হলো 3টা রাষ্ট্রের মানুষ এখান থেকে ব্যবসা করত। সুবহানাল্লাহ। তো এই ব্যবসায় যাবে, চাচার লগে যাইতেছে। তো সব মানুষগুলো রাত্রে ঘুমায়, আমার নবী ঘুমায় না। আপনাকে মুখ দি বন্ধ, আওয়াজ এবার একটু জোরে দিয়েন তো। নবীর কথা শুনে যদি কারো জবান ভালো হয়, আমি আল্লাহর কসম করে বলছি স্বপ্নের ভিতরে একবার হলো নবীর আল্লাহ দেখাই দিতে পারে। আর আমার নবীর যদি কেউ ভুলেও একবার দেখেন, রাসূল বলেন ফাকাদ রাআনি মান রাআনি মিনান নাওম ফাকাদ রাআনি, যে আমার স্বপ্নের ভিতরে দেখলো সে যেন সত্যি আমারে দেখলো। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলেন ফাকাদ রাআনি, সে আমার অবশ্যই দেখলো। আর যে ব্যক্তি আমারে একবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। কত মানুষের স্বপ্নে দেখলেন বাজান, নবীর স্বপ্নে দেখা নিয়ত করে বসেন তো আজকে একবার নিয়ত করে চোখ দিয়ে দুফোঁটা পানি ফেলে খালি কোন আল্লাহ, এই চোখ দিয়ে স্বপ্নে চোখ বুঝলি কত কিছু দেখি। বুড়ি মরে গেছে 13 বছর আগে, হেডারে দেখি আমার পাশে ঘুমিয়ে রয়েছে। বুড়ি দেখে বুড়ায় মরে গেছে 5 বছর আগে, হে পাশের লেপের মধ্যে হয়ে রয়েছে। বড় পোলায় থাকি ইটালি, স্বপ্নে দেখি হেনে বইয়া কথা কটা কেন বাজারে বইয়া বন্ধু বান্ধব হাডুডু খেলাইছে সেই 10 বছর বয়সে, তাই দেখি স্বপ্নে। কার বাপের পেঁপে চুরি করছি হেটা দেখি স্বপ্নে, আমার নবীর দেখি না কে। তাহলে নবীর দেখেন নিয়ত যদি থাকে, নবীর দেখেন নিয়ত থাকলে কল্পনা করে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, আমার নবীর স্বপ্নে দেখতে পাবেন। নবীর দেখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহুম্মা আমিন জোরে বলেন। দেখা যাবে এবার কার চোখে এবার পানি আসে। আবু তালেব বলে আমরা ঘুমাই, ভাতিজা ঘুমায় না। আমি জিজ্ঞেস করলাম বাবা রাত এখন প্রায় 12টা বেজে গেছে, আপনি ঘুমান না কে, এখন কাঁদবেন? আমার নবী বলে চাচাজি
আমি কেন ঘুমাই না শুনবেন বলো। এই যে সেই সিরিয়া গো চাচা, যেই সিরিয়ায় আমার বাবা তোমার সাথে যাইবার সময়, এই সিরিয়া যাইবার সময় আমার বাবা মৃত্যুবরণ করেছিল। আমি আজকে তোমার সাথে সিরিয়ায় ব্যবসায় যাই গো চাচা। যদি মনের মধ্যে একটা স্বপ্ন থাকতো, দুনিয়ার নিয়ম থাকতো চাচা, এই সিরিয়া যাইবার সময় যদি আমার বাবার মুখখানা একবার দেখতে পারতাম। বাজান আমার নবী এই হাদিসের দ্বারা বুঝায় দিলেন, এই জমিনে যাদের বাবা নাই তাদের মতো দুঃখ মেয়া কেউ নাই। আবু তালেব সঙ্গে সঙ্গে বললেন, ভাতিজারা, আমার কয়েকটা ছেলে মেয়ের মধ্যে সবচাইতে তোমার বেশি ভালোবাসি বাবা। কেন জানো নি? তোমার বাবা ইন্তেকালের রাত্রে আমারে বলে দিয়ে গেছিল, ভাই আবু তালেব রে, আমার মোহাম্মদ জন্ম নিবে, আরে বাবার আদর দিয়ে বড় কইল। বাবা আপনার চোখে যদি পানি থাকে, আমি আবু তালেব সহ্য করতে পারবো না। বাজান এইটা বোঝাবার জন্য বলি নাই, এখন যেটা বোঝাবার জন্য বলছি এটা কোন বুঝিয়া লবেন। রাতের অন্ধকারে নবীর চোখের পাপড়ি বন্ধ, কিন্তু নবীর চুল গুলা জেকের করে। জোরে 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 জোরে। নবীর চোখটা বন্ধ, নবীর এই চোখের পাপড়ি গুলা বন্ধ না। নবীর হাত গুলা বাবা জেকের করে, পা গুলা জেকের করে। ও আমার নবাবগঞ্জের কলেজের টুকরা বাজানরা, আমি যেই কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে আসছিলাম বাবা, চারিদিকে কত মানুষ ঘুমাই রয়েছে। আজকে প্রধান বক্তা হিসেবে আমি ইলিয়াসুর রহমান জেহাদি হেঁটে আসতেছিলাম, প্রধান অতিথি ওইখান দিয়ে তার ভাই কালাম সাহেবও হেঁটে আসতেছিল। বাবা শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাইব, এই কবরস্থানে কার যেন জনম দক্ষিণী মা কবরে ঘুমায় রয়েছে। এই মাজমার মধ্যে কার যেন বাবা ঘুমায় আছে গো বাবা। আপনার চোখের পানি যদি অঝরে ঝরতে থাকে, আপনার বাবা মায়ের কবর আযাব আজকেই বন্ধ হয়ে যাবে। হয়েছে দেখো, আমার এক বাবা ছোট বাচ্চার মতো ফোবায়া ফোবায়া কান্দে। বাবা আমিও একদিন আপনাদের মতো শ্রোতা ছিলাম। কবে শ্রোতা ছিলাম জানেন? আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম, 12 বছর বয়সে বাবা আমার মা আমারে ছেড়ে কবরে চলে গেল। আমি তখন অনেক মাদ্রাসার মাহফিলে যাইতাম, আমার আলেম ভাইরা ওই মাঠে বয়ে বয়ে অজরে কাঁদতাম আর বলতাম, হুজুর যখন বলতো যেই সন্তান তার মা বাবার কথা মনে করে কাঁদে, সন্তানের চোখের পরে ভিত্তি করে আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেবে। বিশ্বাস করেন বাবা, আমার আলেম ভাইরা, আমি সবচাইতে ওই ওয়াজের মাঠে বসে আমি ইলিয়াস বেশি কাঁদতাম। আমি এই জন্য কাঁদতাম, যদি আমার চোখের পানির বদৌলতে আমার মাকে আল্লাহ কবরে শান্তি দিত। ও তোরা কই পাবি মোল্লার
ও সে কত কষ্ট করছেন মায়ে, আমায় লালনার পালনে নাই দরদি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার নবী যতটি মাহফিলে যতটি বয়ানে বয়ান করতেন মায়ের কথাটা আগে বলতেন। মারহাবা বলতে পারলেন না? আমার নবী ভাবে বুকে হাত দিয়ে বলতেন, আমি মুহাম্মদ যাদের ওসিলায় দুনিয়া আসছি, আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবীর মতো আমারে বাপ সারা বানাইতে পারতেন। পারতেন না? কথা বলেন না কেন? ভালো আছেন ভাই? এই আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নবীরে বাপ সারা বানাইতে পারতেন। কারণ ঈসা নবীর এক পালায় দিলে, এরকম ঈসা নবী কোটি কোটি এক পালায় দিলে আমার নবীর সন্ন্যাস্থান পুরো হবে না। সেই ঈসা নবীরে যদি আল্লাহ বাদশারা পাঠাইতে পারে, আমার নবীরে বাদশারা বানাইতে পারতেন। আমার নবীরে বাদশারা পাঠান নাই কেন জানেন? আমার নবীকে আল্লাহ এতিমদের সম্রাট বানাইছে। যেরকম মারহাবা। আমার নবীর এতিমদের, দুঃখী মানুষের সবচেয়ে বড় লিডার বানাইছে। দেখবেন এখানে অনেক নেতা আছে। কালাম ভাই আছে না? আমার অত্যন্ত প্রিয় মানুষ আশফাক ভাই। আমি বলছি না ওয়াজের শুরুতে যে নবাবগঞ্জের ভিতরে কয়েকটা মানুষ আমার প্রিয়, তার ভিতরে আশফাক ভাই একজন। আবু আশফাক গত বছর হারবাঙ্গার মাঠে 2 ঘন্টা ওয়াজ শুনেই 2 ঘন্টায় কাঁদছিল লোকটা। আসলে বিএমপি মাইন্ডের যারা, এদের দিলটাই যেন আল্লাহ কেমন বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা রাগ করেন না। আমি গোপালগঞ্জের মানুষ ভাবতে পারেন গোপালগঞ্জের মানুষ সবই তো আওয়ামী লীগ। না, এটা ভুল কথা। আমি ওই দলকে সাপোর্ট করি, ওই দলকে লাইক করি যেই দলের ভিতরে, যেই মানুষগুলোর ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে। আপনারা জানেন এই ফেসিস্টের আমলে 15 বছর কোন একটা আলেম ওলামা বুক ফুলাইয়া কথা বলতে পারে নাই। ওয়াজে ওঠার সাথে সাথেই আপনাকে এই নবাবগঞ্জে এমনও আছে অনেক বক্তারে আসতে দেয় নাই। কথা ঠিক না বেটি? আরে আমার কয়েকটা ওয়াজ বাতিল করে দিয়েছে মিয়া। ওয়াজের পিছনে কথা কষে তাম্মু মান বেডা, খবরদার তোর নেতাগিরি কিন্তু ঘুষায় উল্টে হেলাবো বেডা। আল্লাহ মাফ করুক, জোরে না আমিন। ভাই অনেকে আছে এই ওয়াজটা নষ্ট করার লাগে আশেপাশে ঘুরতেছে। ও বাড়িতে কই আইছে, আমি ওয়াজ শুনতে যাই, মগা ঘুরতেছে ওয়াজের প্যান্ডেলে পিছন দিক দিয়া, দেখে কোন জায়গা মাইয়েরা বইছে। কথা কর না কেন? কোন জায়গা ওর ভাবি বইছে, কোন জায়গা ওর ইসিং কিম পাকা সি সি বইছে। বদমাইশ তোরে আমি চিনি না? প্যান্ডেলের পিছনে যেগুলো আছে পিড়াইয়া ভিতরে ঢুকাও, নাহলে বাইরে রাস্তার ওই মাথায় ফেলাও। আমি জানি এই এলাকার মানুষ খুব খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি শুনলাম আজকের মাহফিলে প্রধান অতিথি আমার আশফাক ভাই, কলিজাটা বড় হয়ে গেছে। কয়েকদিন আগে একটা মাহফিল, এই মাসেরই একটা মাহফিল 20 তারিখ দাওয়াত দিতে গেছে আশফাক বাইরে, বলতেছে জেহাদি সাহেবের দাওয়াত হেজিদ না দেয় হেদ না, আমি ওয়াজ শুনবো পুরাটা টাইম। তার ওয়াজ শুনে আমি কান্দি। আলহামদুলিল্লাহ বলেন। আমি তার একজন ভক্ত। আমার যখন ওয়াজ কমিটির কথাটা বললো, আমি বললাম এই লোকটার জন্য আমার অনেক, তার অ্যাকাউন্টে আমার অনেক দোয়া আছে। আর যারা ভালো মানুষ তাদের সামনে আলেমুল আমার দোয়া এমনিই থাকে। দেখবেন অনেক ইমাম সাহেব আছে, আপনারা তো কিচ্ছু জানেন না মিয়া। অনেক ইমাম আছে নফল নামাজ পড়া কমিটির লেগে বরদোয়া করে। আপনি তো কোনো ঘোড়ার ডিমও জানেন না। কি কয় আল্লাহরে জানেন? আল্লাহ ও জানে আগামী জুমার আসার আগে মসজিদে না আসতে পারে। ওর যন্ত্র নাই, ইমামতি ছেড়ে দিতে হইব না আমার। এই কয়ে ফ্যানে ময়লা কে, এখানে দুলা কে, এখানে এমন কে তেমন কে। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব ইমাম সাহেবের না, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব হলো কমিটি। কথা বল না কেন? বেতন দিয়ে রাখলেই তোমার বাপের টাকা বেতন দাওনি। বাটপার, তুমি তো মসজিদের ইনকাম দিয়ে বেতন দাও। কথা বল না কেন? দেবা না চাইরে না, আবার ইমাম সাহেবরে গালি দিবা। পারলে একটা পোলা ইমাম বানাই দেখ না, গিরার আডা হুগাইয়া ইচিং কিম পাকা হয়ে যাবে।
এটা পোলা আলেম বানায় দেখ না। আইএফএ মেট্রিক পাস করা, মাস্টার্স বিসিএস ক্যাডার বানানো সহজ, একটা ছেলের দাওরা পাস করানো, কামেল পাস করানো বিশাল কঠিন। খবর জানেন, একটা পোলারে নুরানি খানা ভর্তি করাই দেন, ও কোরআন শরীফ পর্যন্ত যাওয়ার আগে 33 বার পলান দেয়। কথা কোন লাগে? ওই যে চাচাই বুঝছে, নাতির মনে লয়ে যায়, আরে দৌড়ে মনে বাগানে ঢুকে। এত সহজ আলেম বানানো, কারণ কি জানেন? আলেম বানাইতে এত কষ্ট কেন? কারণ জানে, শয়তান জানে, ও যদি এই নবাবগঞ্জের একটা ছেলে আলেম হয়, অন্তত 14 পুরুষ লয়ে জান্নাতে যাইব। তো শয়তান কি এত বড় লস করতে রাজি আছে? ও কেমনে পারবে ওরে ভাগলপুরি দিতে? ওরে ভাগাই স্কুল কলেজে পড়াইয়া বিদেশে যা, ইটালি যা, ওখানে যাইয়া মাশাআল্লাহ তোর যা মনে চায় তাই কর। কথা কর না কেন? বাবা, একটা আলেম বানানো অনেক কষ্ট। আলেমদেরকে কখনো কষ্ট দিবেন না। যারা আলেমকে কষ্ট দিবে ওদের কপালে শেখ হাসিনার মতো হইব। শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না এই বিডি যে আমার পালান লাগবে। কথা বল না কেন? বাংলাদেশের স্বাধীনতার পরে আজও পর্যন্ত কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী নাই সে যে কায়দা করে থুয়ে গেছে তার কর্মীগো, এই কায়দা করে কেউ থুয়ে যায় না। কথা বল না কেন? এই খেলাটা কিন্তু হ্যান না। আর ওই যে আপনারা ওয়াকারুজ্জামানের দোষ দেন, এই বেটারও না, খেলা খেলছে হ্যাঁ। আস্তে কথা বলে ডায়াবেটিস হইব। খেলা কে খেলছে? এই মহিলা বলছিল 41 সালের আগে হে ছাড়বো না। আল্লাহ কয় নবী কয় কি? ক্ষমতা দেই আমি, নেই আমি, আর ও কয় কি? কথা কর না কে? এ মিয়া, মুসা নবীর উম্মাত ছিল মাত্র 12,000, আর ফেরাউনের উম্মাত কত জানেন? ফেরাউন তো আল্লাহ, আর বান্দা ছিল 12 লাখ ওই জামানায় সারা পৃথিবীতে। 12 লাখের মধ্যে 40,000 লইয়া শয়তান মুসারে দাবুর দিছে। মুসার আজকে মাইরে লইব। মুসা পয়গম্বর লোহিত সাগর, আপনার যার নীল নদ, ওটার নাম নীল নদ না, কারণ মিশরের এমন কোন জায়গা নাই আমি সফর করি না। আর আমার পোলাই পরে মিশরে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ছেলে আল আজহারে পড়ে। তো মাশাআল্লাহ মোটামুটি এখন মিশরে মনে করি আমার বাংলাদেশের মতো। আল্লাহর শুকর, আমার বাংলাদেশেতে মিশর গরিব। আপনি খবর জানেন? এই ওই দাও বগর বগর করতে আছে, এই বেটা তোমরা কমিটির লোক নাই এনে? এই পর্দা খোলো। এই বোরকা লাগছে কি লেগে? এই বোরকার বই পেশে বই ওরা কথা কয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। এখানে কি মহিলা প্যান্ডেল? মা বোনদের প্যান্ডেলটা তো এখানে পোলাপান কথা কয় কেন? ভাই কথা কইস না ভাই, তুই আমার কলিজার ভাই। ভাই আমি আপনাদের 2টা পাও ধরছি, যদি আপনারা আমার ভাই মনে করেন, আপনাকে এখানে আইসি আর আমু না, চিন্তা নাই। আইয়া বিপদে পড়ে গেছি, এখন আমার কথাটা শোনেন, আল্লাহ আপনার কথা শুনবো, বিশ্বাস করেন। আমার কালাম ভাইয়া পড়ছে আপনাকে মাহফিলে একবারে পরিপূর্ণ। আশফাক ভাই আসতে পারে নাই, তার কলিজার টুকরা বাইরে পাঠায় দিছে, তবু আপনাকে মাহফিলটা তারা আপনাকে বঞ্চিত করে নাই। এত ব্যস্ততার ভিতরে কামাল ভাই, কালাম ভাইয়া পড়ছে, তা আপনাকে মাহফিলটা একবারে 100-এ পরিপূর্ণ। অতএব ডিস্টার্ব করবেন না, কথা বলার সুযোগ করে দেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিবে। আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা আছে, আমার বাইরে দাঁড়াই রয়েছে, অগ একটু বসার সুযোগ করে দেন। আহেন তো একটু চাচা, ও মিন্দি দাঁড়িয়ালা চাচা, একটু আহেন। ওই যে রাজা ঘষতে ঘষতে যেমনি হাঁটে না, হেমনে ঘষেন, এমনি ঘষা দেন তো দেই। ওই যে ছোটকালে পায়খানা করে আতাইলে বই এমনি মারতেন না, হে সুর দেন, আহেন আহেন, হে সুর দেন। আমি গোপালগঞ্জের পোলা, আপনি নবাবগঞ্জের পোলা, হে সুর দিয়ে আমাকে দেশে দিছি, কত আমরা দিছি। আহেন হে সুর দিতে দিতে আহেন। চাষার দিকে আহেন না, চাষা চিন্তা করতে, চাষির চিন্তা আহেন। চাষি মরে নাই, আহেন। চাষি যাইব নাই বসে আপনার আহেন, সামনের দিকে আহেন। আসো কলিজার ভাইরা, আসো এখন বহে। হে মকা গুলাস দো, হে তুই জানা যায় খারাইছিস দিকে বেটা, দৌড় ঢোক। হে আল্লাহর ওলিরা আরো ঢোকো, বাবাই দিকে আসো। গেট ছাড়ো, গেট ছাড়ো। তোমরা গেট বন্ধ করে রাখ, সুবিধা। অনেক যুবক ওখানে বইয়ে কথা কয়, পড়র পড়র করে। দেখাও, আয় পড়ো ভাই, আসো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা,
লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিক তাকান, এখন আমার দিক তাকায় থাকবেন, আপনাকে পিছনে তাকাইতে হবে না। আমার চোখ এখনো এরকম মনে হয় 14 বছরে পোলার পাওয়ার। আপনারা কোথায় কে কোন দিক চাই রয়েছেন এটাও আমি দেখি, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আল্লাহ পাক 26 বছর ধরে ওয়াজ করায়। আমার একজন দেখে কইতেছে 12 বছর আগে যেমনি দেখছি এমনই আছেন আপনি। আমি কইলাম এটা পৃথিবীর কোন মানুষে নিয়ন্ত্রণ করে না, করে কে? কেন আমার সাথে যারা ওয়াজের মাঠে নামছে, খালেদ সাইফুল আইবি আর আমি একসাথে 1 বছর না নামছি মাঠে। আইবি ভাইয়ের দাড়ি মানে সব পেকে গেছে, আমার দেন একটা এখন ফাঁকে নাই। আলহামদুলিল্লাহ। এটা কে করে? আল্লাহ। আল্লাহ এটা নিয়ন্ত্রণ করে সে। দাড়ি মুছ পাকানো এটা সব তার হাতে। অনেকে আছে দেখবেন আল্লাহর পরে যুদ্ধ করে, কেমনে জানেন? প্রতিদিন যখন ওই যে জাগো দাড়ি পাইকে গেছে খালি কলম লাগায়, খালি কলম লাগায়। সকালবেলা লাগায়, বিকেলবেলা আবার সোন গাছের মতো কেমন যেন বাইরে যায়। এই সোন গাছের মতো বাইরে আনার পর তারা যে কিরম দেখা যায় আপনি চাই দেখেন, কত কর না কেন? এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা কালো খেজাব লাগাইয়া যুবক শাস্তে যাইও না, কারণ যৌবন তার ফিরে পাইবে না। এই জন্য কালো খেজাব ডাইরেক্ট কুচকুচে কালো যেটা এটা লাগানো হারাম। আপনি লাল মিন্দি লাগান, আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আমার কালাম ভাই সময় আছে তো নাকি যাবেন গা? আশপাক ভাই কিন্তু আমারও অস্থির যায় না, আপনি গেলে কিন্তু কষ্ট পাবো। আল্লাহ আমার বাইরে কবুল করেন। আমার বাইরে একটা চেয়ার দেন না, না বসতে কষ্ট হইতেছে, আমি দেখতেছি তো ভাই, আমার নজর পাশে পাশে হয়। একটা চেয়ার দেন আমার বাইরে, একটা চেয়ার দেন। আরে বাবা, এমপি সাহেব বই হয়েছে চেয়ার থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি নবাবগঞ্জের ছেলেরা অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ বলেন। কোন দিক দিয়ে ভদ্র জানেন? মারে আলটিমেটাম দেয়, বাপ থায় বিদেশ, 3 দিনের ভিতরে বাইক কিনে দিবি, না দিলে বাড়ি ছেড়ে যাম, কেন কারেন্ট ধরে মরমু। বাপে টেলিফোন করে কয় কামাই তোর লেগে, মগার লেগে কামাই, দেখি না তেল কেনবো কি দিয়া, তো ফুডে। এখানে মা কয় তেল তুই কামাই করে লো, তেল কিনে দিবি না, মোটর সাইকেল কিন্তু খালের মধ্যে যাবো। এই খালের মধ্যে যাওয়ার ডরে মা তেল কিনে দেয়। আমার মনে হয় সারা বাংলাদেশের সবচেয়ে বেশি মোটর সাইকেল হলো নবাবগঞ্জ। কথা বল না কেন? সত্য কইছি না মিথ্যা কইছি? বাংলাদেশ না, পৃথিবীর যে প্রান্তে গেছে, আমি তো 14টা দেশ সফর করছি আল্লাহর ইচ্ছায়। লন্ডন বলেন, কানাডা বলেন, আল্লাহ পাক আমারে নিছে। সেই সিঙ্গাপুর, ইন্ডিয়া তো কতবার গেছে, আল্লাহ তার খবর ওরা নিজেও কইতে পারবো না, পাসপোর্ট দিকে বলতে পারবো। তো আল্লাহ শুকুর, যেই দেশে গেছি আমি নবাবগঞ্জের একটা না একটা লোক পাইছি। নবাবগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, এই জায়গার লোক পাইছি। তখন আল্লাহ শুকরিয়া আদায় করছি। নবাবগঞ্জের মানুষ আসলে নবাবের মতো এদের স্বভাব। এরা খেতে খামারে কাজ করতে চায় না, দরকার পরের দেশে যে কাম করবে, এই দেশে কাম করবে না। তবে আল্লাহ শুকর, নবাবগঞ্জের মানুষের দিল নরম, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। নবাবগঞ্জে আরেকটা জিনিস আছে, যারা ইসলামকে ভালোবাসে তারা নবীরও ভালোবাসে, এমনকি নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত। নবাবগঞ্জের জমিনে একটা জিনিস আছে, কারণ ওই যে আপনাকে নবাবগঞ্জ দোহারের বর্ডারে একবার নবী দাবি করছিল, নাম জানি কি, বরকতুল্লাহ খাটাস শরীফ। এই বরকতুল্লাহরে কুত্তা যে আপনি পিটাইছেন আপনারা, এটা সারা পৃথিবী দেখছে, ঠিক না বেটি? আল্লাহ শুকর, এই বরকতুল্লাহর বাড়িঘর শুদ্ধ আপনারা পুরাই দিচ্ছেন। তাহলে বোঝা যায় যেটা আমাকে গোপালগঞ্জের লোকে পারে নাই, নবাবগঞ্জের লোকে পারছে। নবাবগঞ্জের মানুষ ইসলাম প্রিয়, নবী প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। পাম দিলাম আর কি, তারপর বয়ে থাকেন। এ মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝেন, এখন আমাদের মাহফিলটা পরিপূর্ণ। প্রধান অতিথিও আসছে, তার পক্ষ থেকে আসা মানে সেই আসছে, ঠিক না বেটি? নবী আমার চাচারে কয়, চাচা, ও চাচা, আজকে যদি আপনার জায়গায় আমার বাপটা থাকতো, না জানি কত আনন্দ পেতাম। দিলটা এখন নরম করবেন, আবার চোখে পানি আনবেন। এই হাসি, এই কান্নাই আমার আল্লাহ দেখতে চায়।
চাচা আবু তালেব বলে, বাবা দুনিয়ার সবকিছু শূন্যস্থান পুরা করা যায়, বাবা মায়ের শূন্যস্থান কোনোদিন পুরা করা যায় না। কথা বাস্তব না বাস্তব? এ ভাই, টাকা দিয়ে ইচ্ছা করলে ভাই কেনা যায়, যায় না? টাকা দিয়ে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে টাকা থাকলে বিয়ে একটার জায়গায় 4টা করতে পারবেন। ইচ্ছা থাকলে, টাকা থাকলে যে কোনো আত্মীয় স্বজন কেনা যায়, আদরও কেনা যায়, কিন্তু একজনের আদর কোনোদিন কেনা যায় না। সেটা হলো জনম দুঃখিনী মা বাবার আদর। এটা দুনিয়ায় আল্লাহ ওয়ান টাইম দিছে, চলে গেলে আর আসবে না। আর আমি যেটা এখন বলবো দিলটা নরম করবেন। আমার নবী চাচার সাথে হাঁটতাছে সিরিয়ায় যাইতেছে। ইন দি মিন টাইমে চাচার সাথে যাওয়ার সময় আবু তালেব দেহে আমার বাতিজার গায়ে কোনো রৌদ্র লাগে না। আবু তালেব তো 80 জন কাফেলার একজন নেতা, একসাথে 80 জন যাইতেছে, মাল উটের মধ্যে পুরা বোঝাই দিয়া। মানে তখন উটকে বলা হয়তো মরুর জাহাজ, কারণ সৌদি আরব তার পানি নাই যে জাহাজে তারা ব্যবসা করবে। তাদের উটটাই ছিল ট্রাক জাহাজ, মরুর জাহাজ। এই উট পুরা 1 টন মাল লোড দিয়া, নবীর উটটাও 1 টন, আবু তালেবের উটের মধ্যেও 1 টন মাল। এমন মাল লয়ে যাইতেছে যেই মাল সিরিয়া এখন দরকার, আর সিরিয়ার থেকে তারা এমন মাল নিয়ে আসবে যেটা মক্কায় দরকার। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? সবাই বলেন। শুধু এটা যে আমি বলছি, কোরআনে কি কয় আগে শোনেন, আমি আয়াতটা পড়ি, আপনি তখন বুঝবেন এই শহরটার নাম কি ছিল। আল্লাহ কি বলে কোরআনে শোনেন। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। অবশ্যই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ আদম নবীকে বানাইতে বলেছি। সেই শহরটার নাম ছিল ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের কেন্দ্রবিন্দু। যে ঘরের কাছে আসলে কোনো গুনাহ থাকবে না, যেই ঘর চোখ দিয়ে দেখলে চোখের জুতি বাইরে যাবে, যেই ঘরের দিক তাকাই থাকলে প্রতিটা নজরে নজরে 60টা করে নেকি পাবে, যেই ঘরটারে বুকের মধ্যে নিলে বুকের হাড়ের রোগ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। ওই ঘরটারে কোলে নেয়া মানে দুনিয়ার সব নবীরে কোলে নেয়া, ওই ঘরটারে কোলে নেয়া মানে আল্লাহরে কোলে নেয়া, ওই ঘরটারে কোলে নেয়া মানে বুক ঠেকানো মানে ফেরেশতার বুকের সাথে বুক লাগাই আদর করা। ঘরটা দেখতে কালো, ওই ঘরটাই ভালো। এখন কাঁদবেন। ওই ঘরটা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু বাক্কা শহরে ঘরটা অবস্থিত। জোরে কান মারহাবা। এখানে কোরআনে মক্কা বলে নাই, কি বলেছে? সবাই বলেন আরো জোরে, জোরসে বলো। আরে ইলেকশন তো আইবো মিয়া কিছুদিন পরে। নাম কি? মক্কার নাম কি? যদি মোহাব্বত করে বলেন মক্কায়, বাক্কায় যাইতে পারবেন আপনি। বাক্কায় আল্লাহ আপনাকে মরার আগে হইলেও একবার নিয়ে যাবে। আল্লাহ যেন একবার আপনাকে লয়ে যায়। বাক্কায় যাওয়ার নিয়ত আছে না বাবা? নিয়ত থাকলে খুব প্রেম লাগায় যুবক ভাইরা বল, শহরটার নাম কি? আমার নবী বলতেছে চাচা, এই বাক্কা শহরের 80 জন মানুষের কাফেলার নেতা আপনি, আপনার গাড়ি তো এই টন মাল, আমারটাও এই টন মাল। চাচা, আমাদের সফর সঙ্গী হিসাবে একটা কাজ করলে ভালো হয় না? কি? মাঝে মাঝে আমরা এই সফরের ভিতরে মাঝে মাঝে কিছু কাজ করব যেগুলো ইতিহাস হয়ে থাকবে। নবীর চাচা বলে, ইতিহাসটা কি করতে চাও বাবা? বাবা, মাঝে মাঝে বইয়া আমরা এক খোদার কিছু ইবাদত করব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। শুক্রবার গেছে, দাওয়াত মুয়াত খাইছেন, এখানে ঘুমের টাইম। চাচা ঘুমাইতে পারবেন, কবরে অনন্তকাল ঘুমাইতে পারবেন,
একটা রাত যদি আল্লাহর জন্য দিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই মাহফিলটা আপনার জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে। আমি বলি নাই, রব্বে কারিম কি বলে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলা, কোরআনের কথা শুনছিলা, ওই জমিন তোমার পক্ষে আমি উকিল বানিয়ে দেব। কথাটা কে বলেছেন? শেখ হাসিনা, খালেদা জিয়া? ঈশ্বর তো অবশ্যই মরার আগে কয়ে গেছে। হে মুসলমানের সন্তান, আজ থেকে 1445 বছর আগে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। ও নবী, আপনি বলে দেন আপনার চাচা গো, ওরা যেই জমিনে বসে আপনার কথাগুলো শুনতেছে কিন্তু মানতেছে না, যদি একবার কালেমা পড়ে মানে, এই জমিন ওদের পক্ষে উকিল হইয়া জান্নাতে রয়ে যাবে। তারপরও বেঈমানগুলো মানে না, তারপরও বেঈমানগুলো মানে নাই। আমার নবী বলে, চাচা আমরা একটু আল্লাহর কাজ করি, এক খোদাকে বিশ্বাস করি, তাহলে বোঝা গেল আমার নবী নবী হওয়ার আগের থেকে দাওয়াতের কাজ করে। কথা ঠিক না বে ঠিক? হে আমার কলিজার টুকরা নবাবগঞ্জের বাইরা, আজকে 8ই নভেম্বর আমার আল্লাহরে দেখায় দিবা। এখন 8ই নভেম্বর এই গভীর রাত্রে আমার আল্লাহরে তুমি বুঝায় কইবা, 8ই নভেম্বরে আমারি তোমার নবী নবী হওয়ার আগে থেকে যেই কাজটা করেছে ওই কাজটা আমরাও করতে রাজি আছি। এই 8ই নভেম্বর তোমার আমার জন্য বাবা সাক্ষী থাইকা যাবে। এই কমিটির জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। মাহফিল আজকে বাবা কবরস্থানের সাথে, এই কবরের মধ্যে যারা ঘুমায় আছে তারা কিন্তু প্রত্যেকটা আওয়াজ শুনতেছে। এই কবরওয়ালারা শুনতেছে আর কি বলতেছে জানো? যার বাবা মাই কবরে শুয়ে আছে, ওই বাবাই বলতেছে, বাবা তোর পাশের একজন কাঁদে, তোর চোখে পানি নাই কেন? তোর স্বাস্থ্য ভাই মামাতো ভাই চোখ দিয়ে পানিও ঝরে ঝরে, তোর চোখে পানি নাই কেন? ও বাজান, আপনি এখন মনে মনে ভাবে নেন, আমি আমার বাবার কবর আযাব মাফ করার জন্য আমি কষ্ট করে হলো 2 ফোঁটা পানি আনবো। আমার নবী বলেছে, সন্তান যখন চোখের পানি পড়ে গড়ায় ফেলায়, ওই সন্তানের চোখের পানি দাড়ির আগায় আসার আগেই মা বাবার কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, এই মাহফিলটা বাস্তব করার জন্য অনেক যুবক কষ্ট করছে, যুবকগুলা মাথার গাম পায়ে ফেলাইছে, আমার দাড়ি ফাঁকা বাজানটাও কষ্ট করছে। কোন যুবকের দাদা দাদি, কোন যুবকের নানা নানি, কোন যুবকের জনম দুঃখিনী মা, কোন যুবকের জনম দুঃখমিয়া বাবা এই কবরস্থানে ঘুমাইছে আমি জানি না। আল্লাহ তুমি তাদের সকলের বাবা মাকে মাফ করে দিও। আমার নবী বলে, চাচা আমরা দাওয়াতের কাজ করি, কি আল্লাহর কিছু কাজ করি, তখন তোর নামাজ ফরজ ছিল না, নবী নাই নামাজ আসে কই থেকে? নবী আমার আল্লাহর কথা কয়, ফেরেশতাদের কথা কয়। হঠাৎ করে আবু তালেব দেহে গাছের ছায়া আসলে এখান থেকে 25 হাত দূরে, 25 হাত দূরে গাছটা, একটু পরে দেখে গাছের ডাল নবীর দিকে ঝুঁকিয়ে পড়ছে। এইটাই বুঝাইতেছিলাম আমি। এই মুসলমানের পোলা, একটা আয়াতের তাফসীর করে যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীটা কারে কয় তাই দেখেন, গাছের ডাল নবীর দিকে 25 হাত দূরের থেকে ঝুঁকিয়া আমার নবীর মাথার উপরে ছায়া করে দিছে। আবু তালেব আশ্চর্য হয়ে গেছে, ভাতিজা গাছ দেখলাম যখন রৌদ্রটা এদিক ছিল তখন দেখছি একদিকে, এখন থেকে তোমার দিকে। আমার নবী বলে, চাচা এইটি কিছু না, ওই সবই আল্লাহর খেলা। ওই যে এক খোদার কথা কইছি না চাচা, উনি সব পারে। যেই গাছের ডাল ওইখানে ছিল, গাছের ডালের ছাল আমাকে দিকে নিয়ে আইছে। আবু তালেব বলেন, না রে ভাতিজা, আমি আমার বাবা আবু তালেব আব্দুল মুত্তালিবের কাছে শুনছি তুমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। ও ভাতিজা,
তোমার প্রতি যেই ভালোবাসা ছিল আগের থেকে আরো 10 গুণ বেড়ে গেল। বাজান এখন দিলটা নরম করবে। আমার নবীর এই গাছের কথাটা শুধু আমার মুখে না, বুখারীতে দেখবেন, দারে কুতনিতে দেখবেন, আমার নবীর 3000 মুআজিজার মধ্যে এটা উল্লেখযোগ্য একটা মুআজিজা। নবী যেদিকে যায় গাছের ডালের ছায়া সেদিকে যায়, আমার নবী যেদিকে যায় ও বাজান পাহাড়ের ছায়া সেদিকে যায়, আমার নবী যেদিকে যায় গো বাবা ওই দিকে নবীর উপরে একটা ডিজিটাল ছাতা আল্লাহ ফিট করে দিছে। ও বাজান রে, নবী মক্কায় ঢোকার আগেই নবীর এই প্রশংসা মক্কা শহরে ছড়িয়ে পড়েছে। আমাদের এই আশিদনের কাফেলার মধ্যে মুহাম্মদ নামে এতিম ছেলেটাকে আল্লাহ এত ভালোবাসে, সে যেদিকে যায় গাছের ডাল সেদিকে। সে ঘুমাইলে তার অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায় না, সে রৌদ্র দিয়ে হাঁটলে, তার পাশে হাঁটলে তার গায়ে রৌদ্রের তাপ লাগে না। এই খবরটা সারা মক্কা শহরে ছড়িয়ে পড়ল। এমনকি তদনন্দিন কালে বাবা সবচাইতে দামি বিজনেসম্যান একটা মহিলা ছিল, নাম ছিল তার খাদিজা। কি নাম? জোরে কন। তাহলে বোঝা গেছে কালে এই জামানায় পুরুষরা ব্যবসায়ী না, ওই জামানায় মহিলারাও সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যেই খাদিজাকে আমার আল্লাহ তাহেরা বলে ডাক দিছে, তাহেরা। তাহেরা কেন ডাক দিছে? মা আয়েশাকে আল্লাহ ডাক দিছে হুমায়রা কইয়া, আর খাদিজাকে ডাক দিছে তাহেরা কইয়া। হে যুবক, তুই যে কি ভাবছর, তুই যাবি গা, তুই কন্ট্রোলিং পাওয়ার তোর কম ভাই। আল্লাহ, এই যে তোর বউ হুনে যে হাদিসের খাদিজার কথা কয়া দিছে, আর আমি খাদিজার স্বামী উঠে আডা দিছে লুঙ্গি উঁচা কইরা না প্যান উঁচা কইরা, তোরে খালে ঠন নাইব, খালি ঠন নাইব তোর বেটা। তোর বাপের মতো লোক বইয়ে রয়েছে, তুই উঠে আডা দিস বেটা, উঠবি তো তুই। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমার বাইরে তুমি ওলি বানায় দাও, আল্লাহ আমার বাইরে তুমি ওলি বানায় দাও। আল্লাহ আমার বাইরে আমার ভাই আমার অপমান করে না, ইচ্ছা করলেও চলে যেতে পারতো, কারণ দুপুরে তো আর আমার বাড়ি খায় নাই, কালাম বাইরেও খায় নাই, এমনকি আমারটা আর ভাড়া দিয়ে আহে নাই, ইচ্ছা করলে যাইতে পারতো। ও যে আলমের সম্মানার্থে যখন বসছে আল্লাহ ওরে তুমি ওলি বানাই দিবে, সবাই হেদায়েত দিয়ে দিবা। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, শুধু এতটুকু বুঝাবো যে আমার নবী কাকে কয়। আজকে ভারতে আকাডা মুদি, এই আকাডা মুদির দেশে আমার এই কলিজার টুকরা নবীরে গালি দিছে ওর দেশের এক ব্রাহ্মণ পুরোহিত নাম। এই বদমাইশ আকাডার ঘরে আকাডা, কারণ ওর বাপেরও কাডা না, ওরও কাডা না। কথা কর না কেন? ওর দেশের সরকারও কাডা না, ওর দেশের অধিকাংশ মন্ত্রী গো কাডা না। এই আকাডার গোষ্ঠী কি করে গালি দিছে শুনবেন। আমার নবী বলে চরিত্রহীন। চাচা আস্তে নাউজুবিল্লাহ কবেন, মরার আগে আগ করে মরবেন। এমন একজনকে গালি দিছে, আমারে যদি গালি দিত কষ্ট থাকতো না। নবাবগঞ্জের যুবক এখন আওয়াজ দিবি, কলিজা ফাটা আওয়াজ দিবি। এই পরহিত্রে যদি ফাঁসির মঞ্চে না দেয়, বাংলাদেশ থেকে দরকার হয় লং মার্চ করে ইন্ডিয়া যাব। এই মন মানসিকতা আছে না নাই? আগে আপনাদের আত্মীয় ছিল ক্ষমতায়, তখন লং মার্চ আমরা করতে পারি নাই, এখন পারমু। কথা বল না কেন? যেই পুরোহিত কি বলছে আমার নবীরে শুনবেন, সে ব্রাহ্মণ। আজও পর্যন্ত আমরা কোন হিন্দুদের দেবতা নিয়ে আমরা কখনো একটা গালি দেই নাই। তোমাদের ইতিহাস আমরা জানি, তোমাদের ইতিহাস আমরা জানি, জীবনে আমরা ব্যঙ্গ করি নাই তোমাদের দেবতা নিয়ে। কথা বলে না কেন? আমাদের দেবতা আমার কলিজার নবীকে নিয়ে কেন অপমান করা হলো? তোমার ধর্মের ভিতরে একটা দেবতা পাইবা না, সে রাস্তা দিয়ে হাঁটলে তার জন্য ডিজিটাল 1 খণ্ড মেঘ আমার আল্লাহ সাথী বানিয়ে দিচ্ছে। দেখাইতে পারবা না তোমাদের বেদ পুরাণ পিতাবর যত বলো, কোন কিতাবে, বেদ তো তোমাদের সবচেয়ে বড় কিতাব, দেখাইতে পারবা না যে তোমাদের কোন দেবতাকে পাহাড়ে ছায়া দিছে। বরঞ্চ তোমাদের সবচেয়ে বড় দেবতাদের মধ্যে একজন দেবতার নাম কালী আছে না? এটা তো বড় পূজা।
স্বামীর মাথাটারে হাতে এমনি খাড়াই দিছে। এটা কি হচ্ছিল জানেন? হ্যাঁ, স্বামী খালি হুদা খালি ছাগলের কাছে যাইতো, ছাগলের কাছে। পুরুষ থুয়ে মহিলা থুয়ে ছাগলের কাছে যাইতো। ছাগলের ঘরে যে খাইছে ধরা, আর ওখানে পাড়াই ধরে দিছে জবাই স্বামীরে। এ হলো তাদের সবচেয়ে বড় দেবতা। এটাও আমরা বলতে চাই না। কথা বলেন না কেন? আপনাকে এটাও জানি, আপনাকে বেদের মধ্যে আছে 33 নম্বর পৃষ্ঠার 18 নম্বর 16-কে আপনারা দেখবেন। বানানো কথা আমরা বলি না। আপনাকে কালিমারে পবিত্র করতে হলে আপনাকে প্রতিমারে যদি এই কালী পূজায় পূজা মণ্ডপে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে। কথা বলেন না কেন? হ্যাঁ, জোরে কর। এগুলো আমরা বলতে চাই না, কারণ কোন ধর্মকে নিয়ে আমরা কটূক্তি করতে চাই না। কিন্তু আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করবা, একটারও ছেড়ে দেব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো না? বাপ কোন সন্তান লাগে তো হাত তোলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার সামনের বাজানরা ঠিকই দিছে, পিছনালারা গোল লাগে গেছে। ওরা চিন্তা করে তাকবীর দিমু কি, আমাকে তো হিন্দু মেলা